ইরান ইসরায়েল চলতি সংঘর্ষের মাঝে নিজের ঘরেই বোমা পড়তে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। শাসক দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেই প্রশ্ন উঠছে, কেন ট্রাম্প মধ্য এশিয়ার এই সংঘর্ষের মধ্যে আমেরিকাকে জড়াতে চলেছেন। এদিকে ট্রাম্পের ঘনিষ্ঠ নেতারাও প্রেসিডেন্টকে সতর্ক করে দিয়েছেন এই বলে যে ইসরায়েল হঠাৎ করে কেন ইরানে হামলা চালালো। ট্রাম্প জেনেও বেঞ্জামিন নেতানিয়াহুকে কেন বাধা দেননি। তার থেকেও বড় চাপ আসছে ইরানের সঙ্গে যেন আমেরিকা কোনোভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ যুদ্ধে না জড়ায়। অনেকেই প্রশ্ন তুলেছেন, মধ্য এশিয়ার রাজনীতিতে খামোখা আমেরিকা জড়াতে যাবে কেন? এতে মার্কিন স্বার্থ সুরক্ষিত হবে কোথায়? বরং প্রত্যক্ষ যুদ্ধে দেশ জড়িয়ে পড়লে আখেরে অর্থনীতি এবং সেনাবাহিনীর বিপুল ক্ষয়ক্ষতি হবে। বর্তমান আর্থিক পরিস্থিতিতে তা মোটেই উপযুক্ত হবে না। বিশেষত ইরান ইসরায়েল যুদ্ধে আমেরিকা জড়ালে মোটেই চুপ করে বসে থাকবে না মুসলিম রাষ্ট্রগুলি। ফলে পেট্রোল এবং গ্যাসের বাজারে মন্দা দেখা দিলে আমেরিকার ডলার বিকিয়ে যাবে। গত জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া ইউক্রেন সহ সব যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। পৃথিবীতে শান্তি স্থাপক এবং সকলকে ঐক্যবদ্ধ করার কথাও দিয়েছিলেন। কিন্তু তার প্রতিশ্রুতির 6 মাসের মাথাতেই মধ্য এশিয়ার মাথার ওপর দিয়ে উড়ে চলেছে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং মানবঘাতী ড্রোন, যার ফলে ইরান ও ইসরায়েলের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং এই যুদ্ধে নামতে পারে মার্কিন সেনাবাহিনীও। এই অবস্থায় বিশ্বশান্তি স্থাপনের যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন তা প্রশ্নের চিহ্নের মুখে পড়েছে। আর তা শুরু হয়েছে ট্রাম্পের বিশ্বস্ত শিবিরের ভেতর থেকেই। অনেকেই মনে করছেন এই সংঘর্ষে ইসরায়েলকে নিঃশর্ত সমর্থন করাটা হবে এক ধরনের বোকামি। আমেরিকার স্বার্থই প্রথম যে স্লোগান দিয়ে ট্রাম্প নির্বাচিত হয়েছিলেন, ভেঙে যাবে সেই পদক্ষেপ। এখানে তাৎপর্যপূর্ণ বিষয় হলো চীন ও রাশিয়া ইরানের দীর্ঘদিনের বন্ধু দেশ। ইসরায়েলি হামলায় তারা নাক না গলালেও এই ঘটনার তীব্র নিন্দা করেছে বেজিং এবং ক্রেমলিন প্রশাসন। কিন্তু পূর্ণাঙ্গ যুদ্ধে আমেরিকা যদি হস্তক্ষেপ করে তাহলে চীন ও রাশিয়াও চুপ করে বসে থাকবে না। ভৌগোলিক মানচিত্র হিসাবে বিভিন্ন দিক থেকে আক্রমণ আসতে পারে আমেরিকার মাটিতেও। ফলে অধিকাংশ দেশ পরমাণু অস্ত্র শক্তিধর হওয়ায় শেষমেশ যুদ্ধের পরিমাণ অত্যন্ত ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা প্রকাশ করা হয়েছে ট্রাম্প শিবির থেকেই। তাৎপর্যপূর্ণ বিষয় হলো ইরানের নজরদারি এড়িয়ে ইসরায়েলি বায়ুসেনার অপারেশন রাইজিং লায়ন তছনছ করে দিয়েছে ইরানের অন্তত 6টি পরমাণু এবং সামরিক কেন্দ্র। 200-রও বেশি বোমারু এবং যুদ্ধ বিমানের হানায় ইরান সেনার একাধিক শীর্ষস্থানীয় কমান্ডার পরমাণু বিজ্ঞানের মৃত্যু হয়েছে। কিন্তু ইরানের পরমাণু পরিকাঠামো আদৌ কোনো ক্ষতি হয়েছে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। কারণ অতীতেও ইসরায়েল হামলা চালিয়েছে তেহরানের পরমাণু কেন্দ্রে, কিন্তু তাতে ইউরেনিয়াম পরিশোধনের কাজ তেমন ব্যাহত হয়নি। সামরিক বিশ্লেষকদের মতে ইরান তাদের ভূগর্ভস্থ পরমাণু কেন্দ্রগুলির সুরক্ষা কবচ হিসাবে যে বিশেষ ধরনের কংক্রিট ব্যবহার করে তা কার্যত দুর্ভেদ্য। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাওয়ার ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ইরান পরমাণু চুক্তি সই করতে রাজি হবে না বলে বুধবার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। এদিকে রবিবারই পরমাণু চুক্তি নিয়ে ওয়াশিংটন তেহরান 6ষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা ছিল। তার 72 ঘন্টা আগে হামলা চালিয়ে তেল আভিভ পরিস্থিতি ঘোরালো করে তোলে। ট্রাম্প অবশ্য শুক্রবার ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন, পরমাণু চুক্তি সই করে ইউরেনিয়াম পরিশোধন কর্মসূচি বন্ধ না করলে আরও ভয়ঙ্কর হামলার মুখে পড়তে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে সেই সঙ্গেই তিনি কার্যত স্বীকার করেছেন ইরান এখনও পরমাণু বোমা তৈরি করতে পারেনি। তেহরানের তরফে অবশ্য বারবারই জোর দিয়ে দাবি করা হয়েছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদন এবং অন্যান্য শান্তিপূর্ণ উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে। তবে এসব যুক্তিতে চিড়ে ভেজেনি। এসবের মাঝে ইসরায়েলি হামলার পরে শুক্রবার ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে, এই কাহিনীর শেষ অধ্যায়টা কিন্তু ইরানই লিখবে বলে। ফলে কার্যত যুদ্ধ পরিস্থিতি। ইরান ইসরায়েলের এই চলতি সংঘর্ষের মাঝেই নিজের ঘরে বোমা পড়তে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।